হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার মেয়ের জন্মদিন, জানো। ও বললো একা সাবান মেখে স্নান করবে, তো আমি বারণ করলাম না। আজকে তো বারণ করা যাবে না, কিছু বলা যাবে না, এটা তোমরাও তো জানো। তো প্রত্যেক বছর মেয়ে ছেলের জন্মদিনে আমি মা ভদ্রকালীর কাছে নিয়ে আসি। ভদ্রকালী আমাদের বাড়ির পাশে, তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। তো দেখো মা ভদ্রকালী, শীতলা, গণেশ তিনজনই আছেন। তো গোটা ফল নিয়ে আমি গেছিলাম, তো ফলটা ধুতে গেলাম। এই দেখো ফলটা ধুয়ে নিচ্ছি। মা ভদ্রকালীকে দেখেছো, পরিষ্কার করে দেখে নাও, সুন্দর, খুব জাগ্রত মা। তো ফলটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে গোটা ফলই রেখেছি, ফল আর কাটিনি। তেমনি মাকে গোটা ফল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু মায়ের বার ছিল না, আজকে বৃহস্পতিবার ছিল, আমার মেয়ের জন্মদিন ছিল, তাই আমরা এসেছিলাম। তাই ভিড়ভাড়টা কম ছিল। ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন সুন্দরভাবে, তোমরাও দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে মাকেও দেখতে পাচ্ছ। তো মা মেয়ে মিলে পুষ্পাঞ্জলি দিলাম, আর কেউ ছিল না, যেহেতু মায়ের বার না, তো পুষ্পাঞ্জলি দিলাম। আর আমার মেয়ে সত্যি কি ভালো ভালো জানো, ও খুব মন্ত্র পড়েও ভালো, পড়াশোনায় ভালো, নাচে ভালো, ঘরে কাজকর্ম করেও ভালো। এমনি একটু চঞ্চল আছে, যেখানে যাবে নাচবে, করবে। এই দেখো দেখো দেখো, দেখেছো, বলতেই না বলতে, কিন্তু স্বভাবে সত্যিই খুব ভালো। তো তোমরা আশীর্বাদ করো, ও যেন দীর্ঘজীবী হয়, মানুষের মতো মানুষ হয়, ভালোভাবে পড়াশোনা করে। অবশ্যই তোমরা আশীর্বাদ করবে, তাই না? আশীর্বাদ করবে না? তো মায়ের কাছে তো ধূপ ঘোরানো যাবে না, মন্দিরে তো ঘোরানো যাবে না, তাই বাইরে ধূপ ঘুরে নিলাম। এই ধূপটা আবার বাইরে ফেলে আসতে হবে। তো দেখো বাইরে যাচ্ছি, ধূপটা বাইরে ধূপটা ফেলে এলাম। এবার মায়ের কাছে যাচ্ছি, মার কাছে নমস্কার করে, তো ফল নিয়ে বেরিয়ে চলে এলাম। তো এবার দেখো বাচ্চারা কি করে বেলুন ফোলাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা, মানে আমার মেয়ের বন্ধু বান্ধবী সব। দেখো এই দেখো কচি কচি বাচ্চারা সব বেলুন ফোলাচ্ছে। তো দেখো এই বেলুন ফোলানো বাচ্চাকে দেখেছো, কিউট বাচ্চা না, খুব সুন্দর বাচ্চা। তো দেখো এই দেখো আমি ময়দা মাখাচ্ছি। তো যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের ডাকা হয়েছে, তাই আমি লুচি করেছি, ছোলার ডাল, পটল আলু তরকারি, পায়েস, মিষ্টি, এগুলো তো আছে। তো ছোটো ছোটো বাচ্চারা এগুলোই ভালোবাসবে। আর সেদিন বৃহস্পতিবার ছিল, এছাড়া এগুলো ছাড়া আমার আর কিছু করার ছিল না, আলাদা কিছু করতে পারিনি। আমাদের ঘরে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তোমাদের এটাও জানিয়ে দিলাম। তো দেখো জন্মদিনটা কিন্তু ভালো দিনই পড়েছিল। তো দেখো এই দেখো স্লোভাবে দেখানো হচ্ছে আমাদের ম্যাডামকে। দেখো ম্যাডাম কত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। দেখো ম্যাডামের মাথায় তো চুল তো নাই, নাড়া করে দিয়েছি, তাও খারাপ লাগছে না, তাই না? দেখো এই দেখো আমার মাকে দেখো, খুব ভালো মা, আমার সোনা মা, আমার কিউট মা। আগেও বলেছি, এখনও বলছি, পরেও যদি আমি ভিডিও করি তোমাদের ভবিষ্যতে বলবো, তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন দীর্ঘজীবী হয় আর মানুষের মতো মানুষ হয়। মেয়েটাকে দেখো খুব খুব আনন্দ পাচ্ছে, তার বান্ধবীরা এসছে না, আনন্দ পাচ্ছে। দেখো খুব, দেখো সন্তানের আনন্দের জন্য মা বাবা সব কিছুই করে, তাই না? তো দেখো তার জন্য একটু টুকিটাকি তো করতেই হবে। তো দেখো সে কেক কাটছে, এবার খুব আনন্দ পাচ্ছে, হাসছে আর এনজয় করছে। তো এই দেখো কচি কচি বাচ্চা, বললাম যে কচি কচি বাচ্চাদের ডেকেছি। তো এটা তার দাদা, বেশি কাউকে ডাকিনি, তারপরে আরও কয়েকজনকে ডেকেছিলাম, তারা আসেনি। তো এই কয়েকজন এসছে, বাড়ির পাশের সব বাচ্চারা, তাদেরই ডেকেছি। এই দেখো সব ছোট বাচ্চা। তো মেয়ে তো খুব, তো দেখছো মেয়ে তো কেক কাটছে। তো স্লোভাবে ভিডিওটা করা হয়েছে। তো দেখো এইসব তার বন্ধু বান্ধব, সব ছোট ছোট বাচ্চা। তো মেয়ের কেক কাটা হয়ে গেল। এইবার কেক কাটতে কাটতে ওই সময়, হ্যাঁ আর একটা শোনো, কেক যখন কাটছিল তখন কিন্তু কারেন্ট ছিল না, চার্জার লাইটে কিন্তু আমরা এই ভিডিওটা করেছি। কিন্তু তারপরে আবার যেই কেক কাটালো, এইবার কারেন্টটা চলে এসছে, তখন অন্ধকারে হচ্ছিল। আর মেয়ে তো আনন্দে কেমন হচ্ছে, আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি একটু কেক খাওয়াই, তুই না হলে সবাইকে পরে খাওয়াবি না। সে অস্থির হয়ে যাচ্ছে, তারপরে তার জামাতে লেগে গেছে, ও বিরক্ত হয়ে গেছে, তার জামাতে কে তার লাগিয়ে দিচ্ছে। বাচ্চা তো সব, তারাও, আর যারাও এসছে তারাও বাচ্চাকে দেখেছো কেমন হচ্ছে, তার জামাতে লাগিয়ে দিচ্ছে। তো তাকে একটু যে কেক খাওয়াবো, সেও মুখও তুলছে না, সেই জামাতে যে লেগে গেছে তার পেছনে পড়ে আছে।
তো আমার দাদার ছেলে ভিডিও করছিল, ফটো তুলছিল, বললো পিসিমণি একটু দাঁড়া আমি ফটোটা তুলে নিই। তো তাকে খাওয়াচ্ছি, তাই একটু দেখো খাওয়াচ্ছি, দাঁড়িয়ে গেলাম। এবার আমার ছেলে বলল মা আমিও খাওয়াবো। তো ঠিক আছে তুমিও চলে আসো, তুমিও খাওয়া। তো সেও খাওয়াচ্ছে। আমার ছেলেও তার বোনকে খুব ভালোবাসে। সে আমাকে বলছিল মা আমার ব্যাংকের বই দাও, আমার বোনের জন্য আমি জামা আনবো। তা আমি বললাম ঠিক আছে তুমি যখন পারবে তখন দেবে, এক্ষুনি দিতে হবে মানে আছে নাকি। তো দেখো এই সব গিফট পেয়েছে। এই যে পুতুল পেয়েছে, দেখো এটা একটা পুতুল পেয়েছে, আরও একটা পেছনে এই যে পুতুল বের করা আছে এটাও একটা পেয়েছে। তো বাচ্চারা যা দিয়েছে অনেক ভালো দিয়েছে। তো দেখো এই দেখো দুটো পুতুল পেয়েছে, এই জুতোটাও পেয়েছে, কিন্তু এইটা কিন্তু সব থেকে খুব ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, ও পরলে কিন্তু খুব ভালোই লাগবে, জুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটা গিফট পেয়েছে, ও খোলার জন্য ওর তর্স হয়েছে না, তো দেখো ছটফট করছে খোলার জন্য। আমি বললাম ঠিক আছে তোমার গিফট তুমি নিজেই খোলো। তো খুলছে, এই দেখো এইবার গিফটটা দেখো, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো খুব সুন্দর গিফট, দেখো যে দিয়েছে দারুণ দারুণ এক্সিলেন্ট এক্সিলেন্ট, দেখো খুব ভালো, দেখো দেখেছো। এই দেখো দেখো পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি। এই পুতুলটা খুব সুন্দর, তার জামা আছে, জুতো আছে, চিরুনি আছে, ব্যাগ আছে, মানে খুব সুন্দর, তার ভিতরে বেশ সাজানো আছে। মানে ছবিটা ঠিকঠাক আমি তুলতে পারিনি। তো এই ক্যাডবেরিটা পেয়েছে। তো আজকের মতো চলো টাটা বাই বাই।